সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি রামপদ হালদার, প্রভাষক বাংলা, সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ। আমি আজ আলোচনা করব 34তম বিসিএস লিখিত পরীক্ষায় 2014 সালে এসে যাওয়া একটি অঙ্ক নিয়ে। যে অঙ্কটি ছিল হচ্ছে সরল অঙ্ক। সরল অঙ্ক করার জন্য আমরা জানি যে সরল অঙ্ক সবাই পারি বা সহজ মনে হয়, কিন্তু এই ধরনের অঙ্ক রিটেন পরীক্ষায় এসে থাকতো বা এখনো আসার সম্ভাবনা আছে। তো এই অঙ্কটা আমি সলভ করবো। তো সবাইকে বলবো যে মনোযোগ সহকারে এই ক্লাসটি দেখার। আমি পূর্ববর্তী যে ক্লাসটি আপলোড করেছি সেটিতে এই পৌনঃপুনিক সংক্রান্ত যে আলোচনা করেছি সেই ক্লাসটি যদি আগে কেউ দেখে নেয় তাহলে তার ক্ষেত্রে এই ক্লাসটি অনেক সহজ মনে হবে। আমি অবশ্যই বলবো পূর্ববর্তী ক্লাসটি দেখে তারপরে এই ক্লাসটিতে সম্পূর্ণ মনোযোগ দেওয়া। এবার আসি এই সরল অঙ্ক করার জন্য আমি এখানে সমান সমান ব্যবহার করব। এখানে কত আছে 2.8, এটা যদি ভাঙায় তাহলে 28 উপরে নিচে আছে 10, এর মানে গুণের কাজ করে। এখানে যে কাজটি হবে, এখানে আছে 227 আগে বসাই দেব, আর এই যে পৌনঃপুনিক আছে, পৌনঃপুনিক ব্যতীত আছে 2, অর্থাৎ 2 বিয়োগ করে দেব। আর এই দুটো সংখ্যার পর পৌনঃপুনিক থাকার কারণে এখানে দুটো 9 আসবে। এখানে ঠিক একই অবস্থা 136 বিয়োগ হচ্ছে 1, একের পর যেহেতু পৌনঃপুনিক নেই 1 বিয়োগ হবে। আর এখানে হচ্ছে দশমিকের পর দুটো সংখ্যা আছে, দুটো সংখ্যার পর পৌনঃপুনিক আছে, এই ক্ষেত্রে আমাকে দুটো 9 নিতে হবে। এবারে সেখানে যোগ ছিল, এখানে একই অবস্থা 44 লিখবো, বিয়োগ হচ্ছে 4, বাই হচ্ছে দশমিক পরে একটি সংখ্যা আছে, যে সংখ্যাটার উপর পৌনঃপুনিক আছে এজন্য একটা 9 আসবে, বিয়োগ এখানে কত আসবে 2, 8, 3, যেহেতু 2 এবং 8 এর পর কিছুই নেই পৌনঃপুনিক, এজন্য 2, 8 বিয়োগ যাবে। এবার আসি দশমিকের পর দুটো অঙ্ক আছে, একটার পর আছে পৌনঃপুনিক আর একটার পর নেই, তাহলে পৌনঃপুনিক যেটা আছে এটার জন্য আগে 9 নিব, আর যেটা নেই কিছু সেটা আমি 0 নিব। এখানে একই অবস্থা 13 বিয়োগ হচ্ছে 1, বাই একটা সংখ্যার পর অঙ্কের পর আছে এজন্য 9, যোগ এখানে আছে 2 দশমিক, এখানে 2, 6, 2, 9, তাহলে 9 আছে 2, 6, 2, বিয়োগ যাবে, বাই হচ্ছে কত হবে, এখানে আছে দশমিক, দশমিক পর তিনটি অঙ্ক আছে 6, 2, 9, 9 এর পর পৌনঃপুনিক আছে, তা একটা 9 আসবে, আর এই দুটো পর নেই বিধে দুটো 0 আসবে। এখানে কত আসবে 82, বাই এখানে আসবে 10, এটা জানি 8 আর 2 বসে যাবে, আর দশমিকের জন্য একটা 1 আসবে, পরে একটা সংখ্যার অঙ্কের জন্য একটা 0 আসবে, ওটা আমরা সবাই জানি, কিন্তু যেটা আমি দেখালাম এটা একটু গুরুত্বপূর্ণ। এবার আসি এখানে আছে 28 বাই 10, এর একটু বিয়োগ করে নিই, এখানে কত আছে 225 হয় 225 ভাগ হচ্ছে 99, আর এখানে আসছে কত 135 ভাগ হচ্ছে কত, ভাগ আসছে এখানে আমি দেখি এখানে আসছে 99, যোগ এখানে আসছে 40 বাই আসছে 9, এখানে আসছে 8 আছে কত হলে 13 হবে, 5 হলে হাতে 1, 2, 1, 3, 3 আছে কত হলে 8 হবে, 5 হলে হাতে কিছু থাকে না, তাহলে 255 হবে, এখানে 255, আর এখানে আসতেছে 295 কত আছে 90, 90 লিখে দিলাম, বাই এখানে আসছে 12 বাই 9, এখানে আসবে এখানে আছে নিচে, এখানে আছে প্লাস 900, এখানে আছে 2 আছে কত হলে 9 হবে, 7 হলে 6 আছে কত হলে 12 হবে, 6 হলে 2 এর 3 আছে কত হলে 6 হবে, 3 হলে 2, এর কত হয় 82 বাই 10। এভাবে আস্তে আস্তে আমাকে আগাতে হবে।
এখন যেহেতু এর কাজ আগে, আমি এখানে একটু কমায় নিতে পারি। এখানে 10 অর্থাৎ 2 দিয়ে কাটতে পারি 2, আর এখানে 5 দিয়ে যখন কাটছি 22-এর মধ্যে যায় 4 বার থাকে 2, 25, 5 5 25 অর্থাৎ 45 বার যায় 5 দিয়ে কাটলে। 2 যদি 28 দিয়ে কাটি তাহলে 14 হয়। আর দরকার নেই, অর্থাৎ এখানে কাটাকাটি যায় কিনা আমরা দেখতে পাই। 9 দেওয়ার মধ্যে যায় কতবার, একবার থাকে হচ্ছে 4, 45, 5 রং 45। একটু কাটাকাটি করি, বা না করলেও আমি আগা নিতে পারি এভাবে। যেমন উপরে কত আছে, ধরলাম 14 গুণ 45, আমি কিছুই করলাম না, 14 গুণ 45, বাই আছে কত 99। এবার এইটা কি আকার আছে, ভাগাকার আছে, এটা যদি আমি গুণ আকারে করি তাহলে যেটা হবে, গুণ করে দিলাম, ভাগ ছিল, তাহলে 99 উপরে যাবে 135, তাহলে 99 উপরে 135 নিচে। এবার 99 কাট, 7 দিয়ে যদি দেখি কাটাকাটি চাই কিনা, বা 5 দিয়ে, 7 দিয়ে গেলে 7 গুণ 14, 13 মধ্যে 7 যায়, একবার থাকে 6, এখান থেকে 6-এর সাথে 5 মিলে 65 হয়, তখন যাবে না। 5 দিয়ে দেখি, 5 দিয়ে কাটলে এখানে 5 নং 45, এখানে 35 টা কাটলে 135 টা, 13 মধ্যে যায় আছে 2 বার, থাকে আছে 3, 5 7 35, হ্যাঁ 27, অর্থাৎ এখানে 9 দিয়ে কাটলে 27 টা 3 বার, অর্থাৎ 3 বার যেত 45 দিয়ে কাটলে 3। এখন এখানে যেটা থাকবে, আমি এই পর্যন্ত রাখি, এই পাশে একটু চলে যাই। এখানে আমাকে যে কাজটা করতে হবে, লসাগু করতে হবে। লসাগু করলে যেটা হবে, 9 আর 90 লসাগু, আমি জানি 90 হয়, 90 হবে। তো 90 এর মধ্যে 9 যায় আছে 10 বার, 10-এর সাথে 440 গুণ করলে হচ্ছে 400 হয়, 400। যেহেতু বিয়োগ আছে, বিয়োগ করে নিলাম, এখানে 255, ঠিক আছে, বসিয়ে দিলাম 255, অর্থাৎ এখান থেকে বিয়োগ করে যেটা পেয়েছিলাম। এবার নিচেরটা তো একই অবস্থা যাবে, আমাকে লসাগু করতে হবে। 9 এবং 900 লসাগু আমরা জানি 900 হবে। 900-এর মধ্যে এখানে যাবে 9 যাবে হচ্ছে কতবার, 9 10 কে 90, অর্থাৎ 100 বার যাবে। 100 গুণে তাহলে এখানে হচ্ছে 1200, আর এখানে কত হবে, যা আছে তাই, অর্থাৎ প্লাস এখানে হচ্ছে 23 6 7, একবার যায়। এবার আসি, এই যে ডান পাশে এর আছে, এর তারা যা আছে তা বসিয়ে দিই, অর্থাৎ 82 10। আমরা এটা একটু কাজ কমাইয়া তারপর আছে এটার সাথে এর কাজটা আগে হবে। এবার আসি, এইখানে কত আছে, এখানে 4 থাকলো, বসিয়ে দিলাম। এখানে কাটাকাটি করে পেলাম, এখানে 14 থাকলো, আর এখানে থাকলো 3, 14/3 যোগ এখানে থাকলো কত 455, মানে 400 থেকে 255 চলে গেলে এখানে থেকে হচ্ছে 45, অর্থাৎ 145, আর এখানে থাকলো কত 90। আমি এটা, যেহেতু এটা ভাগাকার আছে, গুণ আকারে দেখার চেষ্টা করি, গুণ আকার। তখন গুণ আকার যদি কাজ করি, এখানে যেটা হবে 900টা উপরে চলে যাবে, আর এই দুটো যোগ করে যা হবে এখানে বসিয়ে দিলাম, অর্থাৎ 7 6 3 আর 2 5, আর এখানে হচ্ছে 2 এর 1 3, এটা তারপর হচ্ছে এর এখানে 82/10। আমি এই কাজটা আগে করলাম, এইটার সাথে এটা এটা কাজ হবে। এখানে 0 কাটলাম, 9 10 কে 90, 10 হলো। এখানে যে কাজটা হবে, এই 10-এর সাথে আমি যেহেতু এর কাটাকাটি যায়, এই 10-এর সাথে এটা কেটে দিতে পারি, 10 কেটে দিলাম। এখন হচ্ছে এখানে কত আছে, যেটা আছে আমি একটু বসিয়ে দিতে পারি, 14 আছে, 22 আছে 3, এখানে আছে প্লাস, এখানে সুপার আছে 145, গুণ হচ্ছে 82 আছে, আর নিচে আছে কত, নিচে আছে
নিচে আছে আমার হচ্ছে 35 67 এটা আছে, অর্থাৎ 145 গুণ 82, 145 গুণ হচ্ছে 82, আর নিচে আসছে কত, এখানে আছে 3 5 6 7, 3 5 6 7। এখানে একটু দেখি কাটাকাটি করে কমানো যায় কিনা, এটা একটা বিষয়। যেহেতু এখানে 3 দিয়ে দেখতে পাই, 3 দিয়ে যায় কিনা, যায় না। 14 মধ্যে 12 থাকে 2, 25, 3 দিয়ে যাবে না, 7 দিয়ে যাবে না, 7 গুণ 14, 6 দিয়ে যাবে না, 6 গুণ 12, 2 25 যাবে না, অর্থাৎ এটা লসাগু করতে পারি। 3 দিয়ে কেটে যায়, 5 এর মধ্যে যায় আসছে একবার, হাতে থাকে 2, হাতে যদি 2 থাকে 26, এটা 24 থাকে 2 যাবে, অর্থাৎ এটা যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে এর লসাগু অবশ্যই এটা হবে 3 5 6 7। এখানে কতবার যায় সেটা হচ্ছে এটার সাথে গুণ হবে, 14 গুণ এখানে হবে 3, 3 এর মধ্যে যাচ্ছে একবার, 5 এর মধ্যে যাচ্ছে একবার, হাতে থাকে 2, 26, 13 24, হাতে থাকে 2, 27 হয়, 3 নং 27, এটা যোগ এটা যেহেতু একবার যায় এখানে যা আছে তাই হবে 145 গুণ হচ্ছে 82। আচ্ছা, এখানে এবার যে কাজটা করতে হবে, এই 14 গুণ এটা করতে হবে, যোগ হচ্ছে 145 গুণ এটা, ভাগ দিতে হবে এটা দ্বারা, অর্থাৎ রিটেন পরীক্ষার সময় ক্যালকুলেটর ব্যবহার করা যায়, ম্যাথ পরীক্ষার সময় গাণিতিক যুক্তি ক্যালকুলেটর ব্যবহার করা যায়। সেক্ষেত্রে আমাদের এই কাজটা আগায় নিতে একটু সুবিধা হতে হবে। প্রথমে যে জটিলতা আছে এইখানে ভাঙানোটা, এটা ক্যালকুলেটর করে দেবে না, এটা নিজেই করে নিতে হবে। এবার আসি 14, এটা আমরা যে কাজটা করতে পারি 3 5 6 7, 14 গুণ এটা একটু করে নিতে পারি যে 1 1 8 9 গুণ হচ্ছে 14, 4 নং 36 6, 4টা 32 আর 3, 32 আর 3 কত হবে, 35 এর 5, হাতে আমার 3, 4 কে 4 3 7, 4 কে 4 9 8 1 1 6, 9 আর 5 14 4, হাতে থাকে 1, 8 আর 8 16 6, হাতে থাকে 1, 4 আর 2 6 1, অর্থাৎ 16,646, 16,646 পেলাম। এখানে যোগ যোগ করব, যোগটা আমরা আবার আবার যোগ করার পরে এখানে যেটা আছে 145 গুণ 82, এটা করি 145 গুণ 82, 5 গুণে 10 এর 0, 4 দুগুণে 8 1 9, 2 1 2, অর্থাৎ 290 হলো। 145 দ্বিগুণ করলে হচ্ছে 290 হয়। 8 এর 8 5 8 40, হাতে থেকে 4, 4 8 32, আর 4 36, 6 হাতে থেকে 3, 8 আর 3 11, 0 9 8 1 1, 11,890। এখানে পেলাম হচ্ছে 11,890। এখন যে কাজটা করব, যোগ করব, যোগ করার পরে এখানে 0, এখানে 6 হবে, যেহেতু আমাদের সর্বশেষ এইখানে যেটা করছিল যোগটা ছিল, মাঝখানে যে এটা ছিল যোগ ছিল, এখানে যোগটাই আছে 6, 9 9 এর সাথে 4 যোগ করলে হয় 13 3, হাতে থাকে 8 8 9, 9 আর 6 15 আর 5, হাতে থাকে 1 1 আর 1 2, 2 আর 6 8, হাতে কিছু থাকে না, 1 আর 1 2 পেলাম 28,536,
আর এখানে 3 5 6 7। এখানে আমাকে ছোট কোনো সংখ্যা দিয়ে ট্রাই করতে হবে, নতুবা যদি ক্যালকুলেটর ব্যবহার করি সেক্ষেত্রে একটা আলাদা বিষয়। এখানে আছে তোমার নিচে আছে 3000, উপরে আছে 28000। তাহলে 13 24, আমরা 8 বা 9 এর কাছাকাছি একটা আনসার হতে পারে, কারণ 3 9 27, আবার এখানে আছে, এটা হবে না, 8 এর কাছাকাছি হবে। তবে 3 দিয়ে একটু কাটাকাটি করে দেখতে পারি। 3 এটার মধ্যে যেহেতু যায়, 3 কতবার গিয়েছিল, 3 এখানে লিখেছিলাম 3 11 33, অর্থাৎ 11 8 9 এটা গেছিল। তাহলে 3 দিয়ে যদি কাটি, এখানে যায় কত, মনে করি 1 1 8 9 এটা যায়। আর এটা 3 দিয়ে কত যায়, 13 24, 3 9 27, 3 9 27 দুটো বলতে, আর থাকে 1 3 5 15, 3 5 15। এই 3 এর মধ্যে আবার যায় কত, একবার, এখানে যায় দুইবার, অর্থাৎ কত পেলাম, একটু কমালাম, 9512। আর এখানে আছে 1108 9, এটা করলাম। সরল অঙ্ক, এই অঙ্কটা করার মানে এই হচ্ছে আমি কাজ শিখতেছি, অঙ্কটা শেষ করাটা, এটা হচ্ছে যার যার টেকনিক্যালি বা যদি ক্যালকুলেটর থাকে তাড়াতাড়ি দ্রুত, এই কাজ তাদের সময় লাগে না। এখন আমরা আবার 3 দিয়ে দেখতে পারি। 3 দিয়ে এখানে থেকে 3 3 9, 11 মধ্যে যায় আছে 3 বার, অর্থাৎ থাকে 2 2 হলে 28, 28 সালে 3 3 9 27 1 যায় আসছে না। তাহলে এখানে আমাকে অন্য চিন্তা করতে হবে, অর্থাৎ যদি আমরা একটু দেখি ক্যালকুলেটরের সাহায্য নিই, তাহলে এখানে কত আছে, যেমন 9512, 9512 ভাগ হচ্ছে 1189, অর্থাৎ এটা ভাগ করলে আমাকে 8 অ্যান্সার হবে 8। এটা দ্বারা এটাকে ভাগ করলে 8 হবে। এখন ভাবতে পারি যে এটা হলো না, আমি 7 দিয়ে বা কোনো একটা সংখ্যা দিয়ে আমি এটা ভাগটা করে দেখতে পারি। যেমন আর কমাতে পারি, যে 3 4 5 সংখ্যা দিয়ে চেষ্টা করতে। 3 দ্বারা যেহেতু গেল না, এটা যায় 5 এর মধ্যে যায় একবার, থাকে হচ্ছে 2 21, এর সাথে 2 থেকে যায়, 3 দিয়ে যাবে না, 5 দিয়ে যাওয়ার সম্ভাবনা নেই। আমি 6 বা 7 দিয়ে দেখতে পারি। 6 দিয়ে 6 11 মধ্যে যাচ্ছে একবার, থাকে 5, 5 এর সাথে 8, 6 দিয়ে যেহেতু 6 9 54 58, তাহলে এখানে 4 থাকে, 4 এর সাথে 9 লিখলে 49 হয়, যেটা 6 দেওয়া যায় না, 6টা 48, অর্থাৎ যাবে না 6 দিয়ে। এমন একটা সংখ্যা দিয়ে এখানে যাবে, ছোট ছোট করা যাবে। 9 দিয়ে দেখলেও হয় কিনা, 9 11 মধ্যে যায় আছে কয়বার, 9 11 মধ্যে যায় আছে একবার, হাতে থাকে 2 28, 3 9 27, 1 থাকে 19, যাবে না। আমি ক্যালকুলেটরতে দেখলাম, বা আরেকটু বড় সংখ্যাতে ভাগ করে দেখলে আরো ছোট ছোট করা যেত। তবে সর্বশেষ এটা যারা ক্লাসটি দেখছেন, মোবাইলে বা মোবাইলে যে ক্যালকুলেটর রয়েছে বা বাসায় ক্যালকুলেটর আছে, সেটা দেখলে অবশ্যই পাওয়া যাবে যে এটার উত্তর হচ্ছে 8, অর্থাৎ এটা 9512 কে যদি 11 অর্থাৎ 1189 দ্বারা ভাগ করা হয় 8 আসবে, তো সঠিক উত্তর হচ্ছে 8। তো এই অঙ্কটা আমি যেভাবে করছি, কাটাকাটি বা ভাগ গুণ অনেক অনুভব, কিন্তু নিয়ম ঠিক রাখতে হবে, অর্থাৎ যেখানে যে কাজটি সেটি করতে হবে। তবে লসক গসকের ক্ষেত্রে হেরফের হতে পারে, বা আমি যে কমাই নিলাম, এখানে অনেকে না কমে কাজটি করতে পারে, এটা যার ব্যক্তিগত বিষয়, যে যেভাবে এক্সপার্ট সে সেভাবে করে। কিন্তু আমি যে এটা বললাম অঙ্কটা করার জন্য, এই নিয়মটা অবশ্যই ফলো করলে সবাই উপকৃত হবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আগামী ক্লাসটি দেখার আহ্বান জানিয়ে এখানে বিদায় নিচ্ছি, এবং বিগত যে ক্লাসগুলো রয়েছে সেগুলো অবশ্যই দেখবেন, তাহলে ধারাবাহিকতার মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করে সামনে এগিয়ে চলতে পারবেন। তো সবার সুস্বাস্থ্য এবং শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি। আমি রামপদ হালদার, প্রভাষক বাংলা, সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ।